জাতীয় নির্বাচন সামনে, রাজনীতির অন্দরমহলে চলছে শ্বাসরুদ্ধকর সমীকরণ। প্রকাশ্যে কারো মুখে নেই জোটের কথা, কিন্তু পর্দার পেছনে তিনটি শক্তি ধীরে ধীরে কাছাকাছি এগোচ্ছে। লক্ষ্য একটাই, বিএনপির একচ্ছত্র নেতৃত্বকে চ্যালেঞ্জ করা। এরা কারা? প্রশ্ন আসতে পারে, এরা কারা? উত্তরে একটু ইঙ্গিত দেওয়া যায়। একটি ধর্মীয় দল, একটি সংস্কারপন্থী প্ল্যাটফর্ম, আর একটি ইসলামী ভোট ব্যাংকের নিয়ন্ত্রক শক্তি। তাদের গোপন বৈঠক চলছে নিয়মিত, আর প্রতিটি বৈঠকের একটি এজেন্ডা, সমঝোতা, কিন্তু প্রকাশ্যে নয়। রাজনৈতিক মঞ্চ কিন্তু বদলাচ্ছে। আওয়ামী লীগ নির্বাচনের বাইরে, এই বাস্তবতা রাজনীতিকে নতুন রূপরেখায় ঠেলে দিয়েছে। এবার বিএনপির সামনে মাঠ খালি, কিন্তু চ্যালেঞ্জহীন নয়। নতুন তিন শক্তি একে অপরের বিরোধিতা ভুলে এক ছাতার নিচে আসছে। তারা চাইছে বিএনপির বিরুদ্ধে একটি বিকল্প বিরোধী জোটহীন ফ্রেমওয়ার্ক গড়ে তুলতে। তাহলে প্রশ্ন, সমঝোতা কেমন বা কিভাবে? দেখুন, তারা আনুষ্ঠানিক জোটে যাচ্ছে না, তবে পরিকল্পনা স্পষ্ট। একই আসনে প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং আসনভিত্তিক ছাড় ও মৃদু সহযোগিতা। চূড়ান্ত লক্ষ্য, একে অপরের পেছনে ছুরি না চালিয়ে বিএনপিকে মূল প্রতিপক্ষ ধরে ফোকাস করা। নামগুলো ফাঁস হচ্ছে ধাপে ধাপে। জাতীয় দৈনিক সমকালসহ একাধিক সূত্র বলছে, এই তিনটি শক্তির মধ্যে রয়েছে একটি পুরনো ইসলামিক দল, একটি উদীয়মান নাগরিক ভিত্তিক প্ল্যাটফর্ম এবং একটি কওমি ঘরানার রাজনৈতিক শক্তি। ঠিক এই জায়গায় এসে প্রথম দলের নামটা জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী, যারা নিজেরাই বলছে এবার 296 আসনে তারা প্রার্থী দেবে, তবে আড়ালে চলছে সমঝোতার অঙ্ক। দ্বিতীয় দলটি হলো বাংলাদেশ ইসলামী আন্দোলন বা ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাই পীরের নেতৃত্বে, যারা ইসলামপন্থী ভোটকে এক ছাতায় আনতে চাইছে অনেকদিন ধরেই। তাদের কথায় জোট নয়, কিন্তু এক আসনে এক প্রার্থী চাই। আর তৃতীয় যে শক্তিটির কথা আমরা বলছি, সেটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। সংবিধান সংস্কার, প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করা এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের পক্ষে তারা। তাদের ভাষায় বিএনপি ছাড়া আরও কিছু শক্তি রাজনীতিতে ভারসাম্য আনতে পারে। এটা তাদের শুধু কথা নয়, এটা তাদের আত্মবিশ্বাস। তাহলে কেন এই সমঝোতা? তিন দলই জানে বিএনপি হয়তো এবার এককভাবে বড় ভোট পাবে, কিন্তু তাদের বিতর্কিত অতীত, আভ্যন্তরীণ কোন্দল আর কিছু নতুন প্রতিশ্রুতির ঘাটতির কারণে এসবই ব্যবহার করা যায় একটি বিকল্প শক্তির তৈরির জন্য। সেটা যদি হয় আসন ভিত্তিক ছাড়, ভোট ভাগাভাগি না হওয়া আর জনসমক্ষে না গিয়ে পেছন থেকে খেলায় থাকা, তবেই তারা মাঠে থাকবে হিসেবের মধ্যে। পাঠক, কাঠামো বদলের লক্ষ্য কি? বা দর্শক, কাঠামো বদলের লক্ষ্যটা কি তাহলে? এই সমঝোতা শুধু নির্বাচনী নয়, এটি একটি কাঠামোগত রূপরেখাও। তাদের প্রস্তাব, সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থা। 1. সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থা। 2. জাতীয় সাংবিধানিক কাউন্সিল। 3. প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা। 4. রাষ্ট্রপতি নির্বাচনের নিয়ম বদল। এই 4টি পয়েন্ট নিয়েই গোপন পরিকল্পনার ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে। প্রশ্ন উঠছে, তাহলে কি এই তিন শক্তি সত্যিই টেক্কা দিতে পারবে বিএনপিকে? রাজনৈতিক বোদ্ধা বা বিশেষজ্ঞদের মতে, আওয়ামী লীগ অনুপস্থিত থাকলে বিএনপি বড় সুবিধা পাবে, এই ধারণা অটুট নয়। কারণ দোদুল্যমান ভোটাররা অনেক সময় জয়ের সম্ভাবনার দিকেই ঝুঁকে। সেই ধারণা যদি এই তিন দল একত্রে চ্যালেঞ্জ করতে পারে, তাহলেই টেবিল উল্টে যেতে পারে। দর্শক, গোপন চমকটি আসলে কি, যেটা শুরুতে আপনাদেরকে বলেছিলাম? চমকটা এখানেই।
তারা চাইছে নির্বাচন পূর্ব গোপন সমঝোতার পাশাপাশি নির্বাচনের পরও একটি নতুন শাসন কাঠামো তৈরির আলোচনা, যেখানে একচ্ছত্র ক্ষমতা নয় বরং বিভাজিত অথরিটি থাকবে। তাদের ভাষায় গণতন্ত্র মানে একক শাসন নয়, ভাগাভাগির রাজনীতি। তো বন্ধুরা, আপনি কি মনে করেন এই তিন শক্তির সমঝোতা বা তাদের এই উদ্দেশ্য বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, নাকি এটি হবে কেবলই ব্যাকআপ প্ল্যান? কমেন্টে জানান আপনার বিশ্লেষণ। আর এমন অনুসন্ধানী কন্টেন্ট পেতে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন। আরও এরকম অনুসন্ধানী কন্টেন্ট আমরা নিয়মিত আপনাদেরকে উপহার দিতে চেষ্টা করব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।